কেমন আছেন সবাই? অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসলে এটা অনেক আগের ভিডিও, তো অনেক দিন থেকেই এডিট করে রেখে দিয়েছিলাম। সেদিন গিয়েছিলাম বাজার করতে কসকোতে। তো যাই হোক, তো কসকোতে যাওয়ার পথে এই ভিডিওটা ছিল। আর সেদিন ছিল অসম্ভব গরম। তো সেখান থেকে কোনো রকম গাড়ি টাড়ি করে গেলাম, বার্লিংটন গেলাম। প্রথম বার্লিংটন থেকে তারপরে কাজকর্ম সেরে তারপরে গেলাম বাজার করতে গিয়ে ওনাকে দেখতে পেলাম, যদিও এখন হ্যালোইন না, আর দুই পদের হাড্ডি এটার উপরে উঠে বসলো। কারণ এদেরকে এখানে না বসিয়ে আমার পক্ষে কাজ করাটা খুবই বিরক্তিকর। নিয়ে নিলাম পেপার প্লেট। এটা আমাদের খুব কাজে লাগে, সব সময়ের সঙ্গী এটা বলা যায় আমাদের। আমার বাসন ধুতে ধুতে অবস্থা খুব খারাপ, তাই এটা নিতেই হয়। তারপর এখান থেকে আবার ছুটতে চলে গেলাম আরেকটা সেকশনে। অ্যাকচুয়ালি এখানে খুঁজতেছিলাম আমরা কি বলে এটাকে, কোক। তো কোকের আসলে অনেক ভ্যারাইটি। 5 টাকা বেশি দিলে 10টা বেশি পাওয়া যায়, আর 5 টাকা কম দিলে 10টা কম পাওয়া যায়। এখন আমরা কি কোক নিব না স্প্রাইট নিব, সেই ঠেলাঠেলিতে ছিলাম। 10 টাকা 50 পয়সায় পাওয়া যাবে 35টা, আর 9 টাকা সামথিংয়ে পাওয়া যাবে 30টা। তো এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করতে করতে তারপরে আমরা 35টার প্যাকেটটাকে আমি জিতে গেলাম। কারণ বললাম, এখানে 5 টাকা 2 টাকা 1 টাকার কারণে কেন তুমি অতগুলো জিনিসকে লস করবা। তো নিয়ে নেওয়ার পরে হাঁটতে হাঁটতে এখানে ফ্লাওয়ার সেকশানে দেখলাম বেশ সুন্দর ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডারটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। তখন মনে হলো একটা নিয়ে নেই, কিন্তু না, আমার ঘরে রাখার জায়গা নেই, তাই নিলাম না। তারপর ওখান থেকে গেলাম বেকারি সেকশনে। একটা বড় জিনিস হচ্ছে, আমরা আর সেদিন কোনো কেক বা অন্য কিছু নেইনি, কারণ আমার জামাইয়ের সবচেয়ে বড় চোখটা গিয়ে পড়ছে সেই রুটির উপর। যে রুটিটা সে খায় না, কিন্তু সে কিনতে চায়। তো কেনার পরে হচ্ছে কম্পেয়ার করতেছিল কোনটা নিবে, সেটাও নেওয়ার পরে এখানে দেখলাম বাঙালি ইন্ডিয়ান অনেক বেশি থাকার কারণে এখন কসকোতে পানিপুরিও চলে আসছে। 3টা বাস্কেট একসাথে সেল করতেছে। তারপরে এখানে দেখলাম কতগুলো ব্যাগেল চিপস, তারপরে এখানে দেখলাম কতগুলো চকলেট ক্রোসেন, মাফিন। এইসব দেখে আমি নিয়ে নিলাম আমার পছন্দের বানানা কেক। এটা ছিল আগে $10, সেটা হয়ে গেছে এখন $12.50। তো কি আর করা, শখের দাম লাখ টাকা, $12.40, শখের দাম লাখ টাকা, তাই নিয়েই নিলাম আমার জন্য ওটা। এটা নেওয়ার পর আমি যেটা দেখলাম, এখানে খুব সুন্দর একটা বিচের একটা সিটিং সেট ছিল, সেটা দেখতে খুব ভালো লাগলো। দেখে তারপরে খুঁজতে গেলাম লবণ। আসলে চোখের সামনে যে জিনিসটা থাকে আমার, সেটা আমি কোনোদিনই দেখি না। আমাকে চোখে হাত দিয়ে দেখাই দিতে হয়, এই যে তোর চোখের সামনে এইটা। তো এটা আমি চোখের সামনে রেখে আবার চলে গেছিলাম অন্যদিকে খুঁজতে। তখন আমার জামাই, আমার হর্তাকর্তা বিধাতা এসে হাজির হয়ে দেখাই দিল, এই যে দেখো লবণ। পেয়ে গেলাম লবণ নেওয়ার পরে গেলাম ডিমের সেকশানে। এখানে ডিমের এত ভ্যারাইটি ভাই, এত ডিম মানে আমি নিজেও জীবনে চোখে দেখি নেই। এত ডিম দেখে আমি কি নেই, যেটা নেই সেটাও ভুলে গেছিলাম। নিতে গেলাম বেশিটা, নিয়ে নিচ্ছিলাম অল্পটা। তখন আবার ভালো করে চোখ দিয়ে দেখে খুঁজে দেখলাম যে না, $8.60 প্রায় 60টা ডিম। তো সেই লোভ আর কে ছাড়ে, তাই নিয়ে নিলাম বড়টা। তারপরে আমাদের মধ্যে চললো পেঁয়াজ নিয়ে লড়াই। আমি বলি এই প্যাকেট, সে বলে না ওই প্যাকেট। তো আচ্ছা, যাই হোক, সে তার পছন্দের প্যাকেটের পেঁয়াজ নিয়ে নিল। তো সেটা নেওয়ার পর এখানে আরও অনেক বাছাবাছি করার পরে সে তার পছন্দের প্যাকেটটাই নেওয়ার পরে গেলাম শসার সেকশানে। সেও বলল ওকে, আমি যেটা নিতে চাই সেটাই নিয়ে নিই। ওকে, আমি বললাম ঠিক আছে, তুমি জিতে গেলা। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আবার দেখতে পেলাম কি বলে এটাকে, সামুদ্রিক মাছ। মোটামুটি অনেক বেশি উন্নত এখন সব কিছু, তাই অনেক সামুদ্রিক মাছও এখানে লাইভ সেল করে। তো এখান থেকে বের হয়ে ঘুরতে গেলাম আমার মেয়ের জন্য ইয়োগার্ট নিতে, কারণ এই ইয়োগার্টটা ওর খুবই পছন্দ। আনার আগ পর্যন্তই সব জিনিসই খুব পছন্দ, আনার পরে 2-1টা খাওয়ার পরে আর পছন্দ হয় না। তারপর যে রেগুলার ওটসটা আমরা খাই, সেই ওটসটা খুঁজে না পাওয়ায় এই কোয়াকার্সের ওটসটা নিলাম। তারপর নিলাম একটা প্রোটিন বার। তারপর গরমে আমি নাজেহাল হয়ে গেছিলাম, আমার চেহারা একদম কালো হয়ে পুড়ে যাওয়ার অবস্থা। তো বের হওয়ার সময় একটা স্ন্যাপল নিয়েছিলাম, এটা একটা আইস টি টাইপের, যদিও ঠান্ডা ছিল না। তারপর আমি এটাকে মোটামুটি ঠান্ডা মনে করি খেতে বাসার দিকেও রওনা দিলাম। আসলে লং স্টোরি শর্ট, এটা 15 মিনিটের ভিডিওকে 4 মিনিটের ভিডিও বানানো অনেক কঠিন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, আপনারা দেখে আমাকে একটু জানাবেন এবং কমেন্ট করবেন আপনাদের এই নিত্যদিনের বাজারগুলো করতে ঠিক কেমন লাগে। বাই, আবার দেখা হবে, টাটা, ভালো থাকবেন।